আজ আমরা কথা বলবো যখন কোনো ভিএমএ আমাদের কোনো ভিএম ইনস্টলেশন করা হয় তখন আমরা প্রথমত নেটওয়ার্ক কানেকশনে প্রবলেম হয়, আমাদের এসএসএস কানেকশনে প্রবলেম হয়, এগুলো নিয়ে সলিউশন করবো। লাইক চলুন আমরা দেখা যাক যে কেন এগুলো হয়। প্রথমে দেখেন আনরিচেবল হোস্ট, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, তারপরে যে কানেকশন রিফিউজড। এখন এটা কিভাবে সলিউশন করা যায়? চলুন আমরা প্রথমে আনরিচেবল হোস্টের সলিউশন করে যায়। এটা আমাদের কালি লিনাক্স আমরা ইনস্টলেশন কিভাবে দিতে হয়েছে আমার চ্যানেলে দেওয়া আছে, কিভাবে ইনস্টলেশন দিতে হয়। চলুন এটার যদি আমরা আইপিটা দেখি, আইপি দেখার কমেন্ট আইপি এ দেখেন এখানে আইপিটা আছে। এখানে যদি আমরা গুগল ping.com, হ্যাঁ আমাদের গুগলটা পিং পেয়েছে। এখানে একটা ভিএম থেকে পিং পেয়েছে। আমরা যদি আমাদের উইন্ডোজ মেশিন থেকে পিং দেওয়া আদার্স কোনো সার্ভার থেকে, যদি আমাদের লোকালি কোনো সার্ভার থেকে যদি পিং দিই তাহলে পাবে না। এবার আমাদের আরেকটা মেশিন আছে, সেটা উবুন্টু থেকে দেখি এই কালি লিনাক্সটাকে আমরা পিং করি, দেখা যাক পাই কিনা। এটাতে পেয়েছে, বাট দেখি এবার এসএসএস কানেকশন হয় কি SSH দেখেন SSH পোর্টটা সে কনফিউজ করতেছে, সে কানেক্ট হবে। এখন আমাদের দেখেন নিজের উইন্ডোজ পিসিতে পায়নি কিন্তু তারপর পেয়েছে। এরকম প্রবলেম প্রথমত অনেক এক সময় করা হয়। তাহলে এই প্রবলেমটা সলিউশন করার জন্য প্রথমে আমাদের যেতে হবে যে আমাদের যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা আছে সেটা যদি আমরা চেঞ্জ করে দিই, এখানে শুধু ব্রিজ ছিল, আমরা ব্রিজটা বানিয়ে দিলাম। এখানে যদি ব্রিজ না দিই, নেট দিই, তাহলে কানেকশন হয়। এখানে নেট আবার যদি হোস্ট ওয়ান অ্যাডাপ্টার দিয়ে দিই তাহলে আমাদের এখানে কানেকশনটা এবার আমাদের কানেকশন পেয়ে গেছে। অনেক সময় ওখানে এই নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা চেঞ্জ থাকে না, আপনারা এই আমি যেভাবে নেটওয়ার্কটা অ্যাডাপ্টারটা চেঞ্জ করেছি সেভাবে আপনারা দেবেন। অনেক সময় যাদের যদি থাকে, আমার এখানে ওয়াইফাই কানেকশন আছে তাই আমি ব্রিজের সাথে দিয়েছি। যদি আমাদের সরাসরি ল্যাব থাকে তাহলে আপনারা নেট দিয়ে এখানে কানেক্ট করতে পারবেন। আমি আমার এখানে ওয়াইফাইতে কানেক্ট আছে তাই এখানে এটা দিলাম। এখন যদি আমরা এখান থেকে SSH লগইন করার জন্য ট্রাই করি, SSH লগইন করার ট্রাই করি, কানেকশন রিফিউজটা কি কোন কারণে হয়? আসলে SSH প্রথমত দেখতে হবে আমাদের SSH সার্ভিসটা অ্যাক্টিভ আছে কিনা। SSH সার্ভিস যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এটা কানেকশন পাবে না। আমরা যদি যাই দেখি সিস্টেম SSH সার্ভিসটা যদি আমরা দেখি এখানে স্ট্যাটাস systemctl SSH সার্ভিস স্ট্যাটাস, আমার কিবোর্ডে একটু প্রবলেমের কারণে টাইপিংয়ের সমস্যা হওয়ার কারণে হচ্ছে না। আমরা স্ট্যাটাস দেখেন
এটার স্ট্যাটাসটা আছে ইনঅ্যাক্টিভ। এখন আমাদের এটা প্রথমত যখন না থাকে তখন আমাদের এটা ইনস্টলেশন করতে হয়, ইনস্টলেশন না করলে এটা আসে না আমাদের। এখন চলো কিভাবে এটা অ্যাক্টিভ করতে হয়, কিভাবে এটা রিস্টার্ট দিতে হয় সেটা আমরা দেখব। তাহলে প্রথমে আমরা আমাদের রুট ইউজারে চলে গেলাম, কারণ হচ্ছে অনেক সময় জেনারেল ইউজারে পারমিশন থাকে না সুডোর, যার কারণে প্রবলেম হতে পারে। আমরা এখন রুট ইউজারে যে আমাদের সুডো apt-get আপডেটটা দিলাম, আপডেট দেওয়ার পরে আমরা এখন এটা ইনস্টলেশন দিলাম। এবার সিস্টেমটা রিস্টার্ট দেব, সিস্টেমটা রিস্টার্ট দেব। প্রথমত এই যে হোস্টে যদি না হয় তাহলে আমরা প্রথম চেক করব আমাদের এটা আছে কিনা, তারপরে ইনস্টলেশন দেব, তারপর রিস্টার্ট দেব, তারপর স্টার্ট করব। কিবোর্ডের প্রবলেমের কারণে হচ্ছে, আপনারা একটু। এখন আমাদের সিস্টেমটা স্ট্যাটাস দেব। এখন দেখেন আমাদের স্ট্যাটাস আগে ছিল ইনঅ্যাক্টিভ, এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দেখি আমাদের SSH কানেক্ট দিয়ে, আমাদের উবুন্টু দিয়ে, আমাদের উইন্ডোজ দিয়ে আমরা কানেকশন করতে পারি কি না। প্রথমত আমি আমার লিনাক্স লিনাক্সটাকে আমার যে উইন্ডোজে দেওয়া আছে, উইন্ডোজ আমরা SSH দিয়ে কানেকশন করতে যাচ্ছি। দেখেন এখন কানেকশন হয়ে গেছে। এখন তাহলে যদি আমাদের প্রবলেম হয়, প্রথমত আমরা জিনিসটা কি দেখবো, যে আমাদের ফার্স্ট চেকিং দা হ্যাভিং ইনস্টলেশন আছে কিনা। নো ইনস্টলেশন থাকলে তাহলে ইনস্টলেশন করব, তারপর রিস্টার্ট দেবো, ইনেবল দেবো, চেকিং করব। মাস্ট বি অ্যাক্টিভ দ্বারা পারমিশন অ্যাক্টিভ করব। তারপরে আমরা যদি এটা ইনস্টলেশন করার প্রক্রিয়া যদি না থাকে তাহলে এটা ইনস্টলেশন এভাবে আমরা করে নিব। এখন চলুন, এখন আমাদের উইন্ডোজ মেশিন থেকে দেখেন, উইন্ডোজ মেশিন থেকে এখানে চলে গেছে। ইয়েস, আমরা কানেকশন হয়ে গেছি, আমাদের এখন লিনাক্স মেশিনে চলে গেছে। দেখেন লিনাক্সের যে আমরা লিনাক্স কারেন্ট লিনাক্স কিভাবে চলে যায়। এখন দেখেন এর আইপিটা 31 হয়ে গেছে। এখন আমরা আমাদের যে উবুন্টুতে আছে, উবুন্টু মেশিনটাকে যদি আমরা এখন পিং দিয়ে 31টাকে আমরা পিং পেয়েছি, বাস ভালো। এখন যদি আমরা এটাকে SSH আগে কানেকশন করছিলাম, কানেকশন রিফিউজ দেখাচ্ছিল, এখন রিফিউজটা কিভাবে আমরা সলিউশন করব সেটা দেখালাম। এখন যদি আমরা কানেকশন এন্টার করি, দেখেন এখানেও সলিউশনটা হয়ে গেছে। তাহলে আমাদের প্রবলেমটা হচ্ছে কি, যখন আমাদের কি বলে, যদি SSH কানেকশন রিফিউজ দেখায়, তাহলে আমাদের প্রথমত ইনশিওর হতে হবে আমাদের SSH সার্ভিসটা অ্যাক্টিভ আছে কিনা। SSH সার্ভিসটা যে অ্যাক্টিভ না থাকলে আমরা অ্যাক্টিভ করার ব্যবস্থা করব। এবং সেই সাথে আমাদের অনেক সময় ফায়ারওয়েল ইস্যু থাকতে পারে, ফায়ারওয়েল ইস্যুটাও দেখে নিতে পারে। ফায়ারওয়েলটা অন অফ করলেও এটা SSH কানেকশন পাবে। আমাদের সাথেই থাকুন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ।